পঞ্চায়েত সিজন 2-র ব্যাপারে আজকে কথা বলবো। সিজন 1টা বোধহয় 2020-তে বেরিয়েছিল এবং সিজন 2টা বেরিয়েছে অ্যামাজন প্রাইমে কিছুদিন আগেই। তো এই সিরিজটা তৈরি করেছে টিভিএফের মেকাররা। আর প্রথমেই আমি টিভিএফকে একটা বড় ধন্যবাদ জানাতে চাই যে এইরকম একটা সিরিজ আমাদেরকে উপহার দেওয়ার জন্য। এরকম একটা ইন্ডিয়ান কন্টেন্ট যেটা দেখে মানে গর্বে আমার বুক ভরে উঠছে সত্যি বলতে কি। তো এটা একটা ড্রামা সিরিজ এবং এর সেকেন্ড সিজনটা নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। ফার্স্ট সিজনটাও খুবই ভালো এবং সেকেন্ড সিজনটা আমার দারুণ লেগেছে। অ্যান্ড হ্যান্ডস ডাউন আমি বলতে পারি যে এই সিরিজটা 2022 আমার দেখা দ্য বেস্ট সিরিজ। মানে শুধু ইন্ডিয়ান কন্টেন্টের দিক থেকে আমি বলছি না, আমি অল ওভার ওয়ার্ল্ডে আমি যা দেখেছি, নেটফ্লিক্সে কাজ দেখেছি বাইরের দেশের, আমেরিকান বা ব্রিটিশ কিছু কাজ দেখেছি বা অন্য যা দেশেরও কাজ দেখেছি, বাট এই সিরিজটা আমার 2022-এ দেখা সেরা কাজ লেগেছে। এবার এই নিয়ে সিজন 2 নিয়ে আমি আলোচনা করব। তবে তার আগে যারা এই সিজন 1টা দেখেনি তাদের জন্য আমি একটু ছোট করে বলে দিতে পারি। গল্পটা হচ্ছে যে আমাদের জিতু ভাইয়া যে একটা সরকারি কাজে মানে একটা পঞ্চায়েত অফিসের সচিব হিসাবে ফুলেরা বলে একটা উত্তরপ্রদেশে গ্রাম আছে সেখানে যাবে এবং সেইখানকারই পঞ্চায়েতের সচিব। এবং সেখানে গিয়ে এবার সেখানকার পঞ্চায়েত প্রধান আরও অন্যান্য অনেক চরিত্র রয়েছে, তাদের সাথে তার সাক্ষাৎ হবে এবং তারপরে গল্পটা চলবে। সেখানে সে কীভাবে সেটেল ডাউন করবে আমাদের জিতু ভাইয়া, সেখানকে সেটা মানিয়ে নিতে পারবে কি না, এবার সেই গ্রামটা জিতু ভাইয়াকে মানিয়ে নিতে পারবে কি না, তার কীরকম প্রবলেম ফেস হবে, সেইটা দিয়ে গল্পটা শুরু হয়েছিল সিজন 1-এ এবং সিজন 2টা হচ্ছে তার কন্টিনিউয়েশান। তো এবার সিজন 2-র ব্যাপারে মেনলি আলোচনা করব। দেখলাম অ্যান্ড আমি জাস্ট মানে কীভাবে এটাকে এক্সপ্লেন করব সেটাও আমি নিজেও জানি না, কারণ এই সিরিজটার ব্যাপারে বলার মতো যোগ্যতা আমার নেই, কারণ সিরিজটা এমনই একটা জায়গায় পৌঁছে গেছে। এবং আমি যদি বলি ডিপার্টমেন্ট ওয়াইজ তো কথা বলবই, কী জিনিস ভালো আছে। তো প্রথমেই বলে দিই যে এর মধ্যে আমি কোনো রকম জিনিস খারাপ দেখতেই পাইনি। মানে আমি যখন সিরিজের ব্যাপারে ডিসকাস করি যে কিছু জিনিস ভালো লাগে কিছু জিনিস খারাপ লাগে সেই নিয়ে তো বলি, কিন্তু এই সিরিজটার মধ্যে আমি কোনো একটা এলিমেন্টও খুঁজে পেলাম না যেটার ব্যাপারে আমি সমালোচনা করতে পারি। মানে আমি সেটার ব্যাপারে বলতে পারি যে এটা একটু ভালো হতে পারতো, কারণ প্রতিটা ডিপার্টমেন্ট ওয়াইজ কাজটা এতটাই ভালো যে সিরিজটাকে একটা গড লেভেল দিয়ে দিয়েছে। যে গেমিংয়ে একটা টার্ম আছে গড লেভেল, সেরকম একটা গড লেভেল দিয়েছে প্রতিটা ডিপার্টমেন্টের কাজ। প্রথমেই আমি বলে দিই যে মানে প্রথম যে ডিপার্টমেন্টটা নিয়ে আলোচনা করতেই হবে সেটা হচ্ছে রাইটিং। এর রাইটিংটা এমন নয় যে রাইটিংটা খুব একটা এক্সট্রাঅর্ডিনারি আউট অফ দ্য ওয়ার্ল্ড থিঙ্কিং করে লেখা গল্প। একটা মানে ড্রামা সিরিজ এবং একটা এমন সিরিজ যেটা দেখে মানে এই গল্পটা কি মানে বাস্তব লাইফের গল্প। এটা হয় আর কি, বাস্তবে হয় সেই রকম কিছু চরিত্র রয়েছে সেগুলো লেখা হয়েছে যেগুলো একদম বাস্তব লাইফ থেকে ইন্সপায়ার হয়ে। এবং সত্যি বলছি রাইটিংটা এত সুন্দর, আর এই মানে গল্পটার মাধ্যমে রাইটিংটার মাধ্যমে এবং অ্যাক্টিংয়ের মাধ্যমেও সব কিছু দিয়ে এই যে জিনিসটাকে প্রেজেন্ট করা হয়েছে আমাদের সামনে, তো সেইটাকে দেখে কোনোদিনই মনে হয় না যে সেটা কোনো লেখা হয়েছে বা কিছু। সেটা মনে হয় যেন আমাদের সামনে সত্যি এরকম চরিত্রগুলো রয়েছে, তারা এরকম কথোপকথন করছে, সেগুলো দেখে একদম সত্যিই লাগে, মানে এতটা রিয়েলিস্টিক লাগে যে আমি কি বলবো। সেটা একজন না দেখলে বুঝতে পারবে না যে কোনো একটা কাজকে মানে এরকম একটা চলচ্চিত্রকে এতটা রিয়েলিস্টিক করা যেতে পারে। তো সেটা একটা খুবই পজিটিভ পয়েন্ট রাইটিংটা। তো এরপরে আসছি আমি অভিনয়ের দিকে আমি বলবো আমাদের জিতু ভাইয়া রয়েছে, রাঘুবীর যাদব রয়েছে এই গ্রাম মানে ফুলেরা গ্রামটার পঞ্চায়েত প্রধান হিসাবে। এছাড়া আরও দুটো চরিত্র রয়েছে, একজন উপপ্রধান এবং আরেকজন সহায়ক। এছাড়া নীনা গুপ্তাকে দেখছি আমরা রাঘুবীর যাদব মানে পঞ্চায়েত প্রধানের বউ হিসাবে। তো মানে যতগুলো চরিত্র আছে এগুলোই হচ্ছে মেন চরিত্র যাদের ব্যাপারে বললাম। আমার ওই একটা মানে ওই উপপ্রধানের নাম
নামটা হচ্ছে প্রহ্লাদ, এই সিরিজের মধ্যে তার নামটা প্রহ্লাদ, কিন্তু তার নাম আসল নামটা আমি যে মনে করতে পারছি না এখন, তার জন্য ক্ষমা চাইতে যে মানে খুবই জোর ক্ষমা চেয়ে নিতে চাইছি, কারণ সে একটা এমন অভিনয়টা করেছে আর লাস্ট এপিসোডে গিয়ে তার অভিনয়টা দেখলে মানে আমি কিভাবে বলবো, সেটা একটা বড় স্পয়লার হয়ে যাবে। সেটার ব্যাপারে আমি লাস্টের দিকে কথা বলবো, এখন স্পয়লার দিতে চাইছি না। যারা স্পয়লার দেখতে চাও না তারা লাস্টের 2-3 মিনিট আর দেখো না। তো এবার চলে আসি এবার অভিনয়ের দিকে, যে প্রতিটা ক্যারেক্টারকে না এত সুন্দরভাবে লেখা হয়েছে। এটা তো প্রথম তো রাইটিংকে আমাকে একটা জোরই হ্যান্ডসঅপ দিতেই হবে, যে রাইটিংটা এই প্রতিটা ক্যারেক্টারকে এমনভাবে লেখা হয়েছে এবং তাদের এমন ডায়লগ দেওয়া হয়েছে এবং তারা এমনভাবে অভিনয় করেছে যে আমি ধরো জিতু ভাইয়ার মানে আমাদের এই পঞ্চায়েতের সচিবের ব্যাপারেই যদি আলোচনা করি, ক্যারেক্টারটা হচ্ছে এই সিরিজের মেন প্রোটাগনিস্ট, মানে হিরো বলা যেতে পারে। কিন্তু ক্যারেক্টারটা এমনই নয় যে হিরো হলেই যে খুব ভালো হতে হবে, সবার উপকার করতে চায়, মানে সবার সাহায্য করতে চায়, যেখানেই খারাপ দেখে সেখানকার বিরোধিতা করে, এমন নয়। মানে একদম বাস্তব লাইফে যেমন হয়, একটা মানুষ সেলফ সেন্ট্রিক, মানে নিজেকে নিয়েই ব্যস্ত, কোথায় কি হচ্ছে কার কী সমস্যা সেদিকে অত জ্ঞান নেই, ধ্যান নেই, সেই রকম একটা ক্যারেক্টার আর কি, বুঝলি? একদম মানে খুবই রিয়ালিস্টিক ক্যারেক্টার, মানে বাস্তবে হয় এরকম। মানে আমি নিজেও হয়তো কিছুটা ওই রকমই, মানে নিজেকে নিয়ে ব্যস্ত, সেলফ সেন্ট্রিক, সেই রকমই ক্যারেক্টার এই ক্যারেক্টারটা। আর অভিনয়ও দুর্দান্ত। তাছাড়া রাঘবীর যাদব, তারও অভিনয় তো, সে তো মানে কোন লেভেলের অভিনেতা। তার যে মানে বিভিন্ন শেডস, মানে ক্যারেক্টারের বিভিন্ন শেডস থাকে তো, রাগ, হাসি, আনন্দ, দুঃখ, সেগুলো এত সুন্দরভাবে এক্সপ্রেস করেছে এই রঘুবীর যাদব। এছাড়া নীনা গুপ্তা রয়েছে, এছাড়া ওই দুটো আর একটা সহায়কের ক্যারেক্টারটা বিকাশ এবং প্রহ্লাদ, মানে উপপ্রধান হিসেবে ক্যারেক্টারটা, এটা দুজনও দুর্দান্ত লেভেলের অভিনয় করে সিরিজটাকে একটা খুব উঁচু মানে তুলে দিয়েছে। অভিনয়ের ডিপার্টমেন্ট তো হলো, এবারে বিজিএমের ব্যাপারে বলতে চাই বা মিউজিকের ব্যাপারে, যে মিউজিকটা একটু লোকি কাইন্ড অফ মিউজিক, মানে খুব যে তোমার অ্যাটেনশন গ্র্যাব করছে মিউজিকটা সেরকম নয়, কিন্তু মিউজিকটা খুব মানে সিরিজটাকে না, গল্পটাকে খুব স্মুথ করে দিয়েছে। মানে গল্পটা আবার রাইটিংকে আবার একটুখানি ধন্যবাদ দিতে হয়, এখানে মিউজিক থেকে আবার রাইটিংয়ে আসছি, যে গল্পটা এমনভাবে লেখা হয়েছে যে মানে কোনো মোমেন্ট নেই এখানে, এই সিরিজটার মধ্যে কোনো একটা মোমেন্টও নেই যেখানে গিয়ে মনে হবে যে এই সিনটা দরকার নেই, বা একটুখানি স্লো লাগছে, একটুখানি বোরিং লাগছে, আর ভালো লাগছে না, এরকম নেই। মানে কী হচ্ছে, এক একটা এপিসোড, 8টা এপিসোড রয়েছে এবং এক একটা এপিসোডে এক একটা কনফ্লিক্ট হচ্ছে এবং এপিসোডের এন্ডে গিয়ে একটা কনক্লুশন বেরোচ্ছে, এরকম করেই যাচ্ছে 8টা এপিসোডও। তো মানে প্রতিটা একদম অন দ্য পয়েন্ট চলছে এবং খুবই এঙ্গেজিং, এবং কনভারসেশনগুলো মানে ডায়লগগুলো খুবই অ্যাটেনশান নিতে পারবে দর্শকের, যে কেউ এই সিরিজটা যে কেউ দেখুক। কারোর পক্ষে সম্ভব নয় যে এই সিরিজটাকে খারাপ বলা, মানে যত পৃথিবীতে যত রকমের অডিয়েন্স আছে না, সবার এই সিরিজটা ভালো লাগবে। তো তারপরে আরেকটা জিনিস আমি বলতে চাই পজিটিভের মধ্যে, ভিডিওটা 8 মিনিটের হয়ে গেছে, তো আরেকটা জিনিস হচ্ছে যে এই অনেক দিন পরে আমি একটা সিরিজ দেখলাম যেখানে কিছু চরিত্র রয়েছে যাদেরকে দেখলে রীতিমতো রাগ ধরে, মানে সেই চরিত্রগুলো এমন কাজকর্ম করবে মানে দেখলেই মনে হয় না তাদেরকে গিয়ে দুটো থাপ্পড় মারি দুগালে। সো মানে মানুষের ভেতরের রাগটা জাগিয়ে তুলতে পারবে, সেই রকম কিছু নেগেটিভ চরিত্র রয়েছে। তো যেটা করা খুব সহজ না, যেটা এই সিরিজটা খুবই সহজে মানে এফোর্টলেসলি করেছে। তো সেই জন্য আমি একটা বড় মানে থামস আপ দিতে চাই সিরিজটাকে। এবং এন্ডিংয়ের এপিসোডটা একটা এমন টুইস্ট আছে এন্ডে গিয়ে, টুইস্টও আমি বলবো না, এটাকে আমি কীভাবে বলতে পারি, বিগেস্ট শক আমি বলতে পারি। এই সিরিজটা যে টোনে যাচ্ছিল, তো এন্ডিংয়ে গিয়ে একটা খুবই ডার্ক ধরনের টুইস্ট আছে। আর তারপরে যে মানে অভিনয়টা আছে, তারপরে গিয়ে ওই আমি বললাম না, প্রহ্লাদ যে উপপ্রধানের চরিত্রটা করেছে এখানে, প্রহ্লাদ নাম তার এই সিরিজে, তার যে অভিনয়টা আছে না, মানুষকে মানে কঠোর থেকে কঠোরতম মানুষকেও না গলিয়ে দিতে পারবে, মানে এমন ইমোশনাল আছে। এন্ডিংটা তো মানে দ্য লাস্ট এপিসোড জাস্ট গট মি, আমি বলতে পারি ইংলিশে। তো মানে জাস্ট এমন পয়েন্টে গিয়ে সিরিজটা এন্ড হচ্ছে, মানুষকে কাঁদিয়ে ফেলবে, যেই দেখবে সিরিজটা সে তার চোখ দিয়ে জল বেরোবে, এটুকু আমি গ্যারেন্টি দিতে পারি। এবং এমন জায়গায় শেষ করেছে, মানে
এন্ডিংটা করেছে এমন জায়গায় যেখানে মানে এবার কি হয়েছে, আমি এবার একটু স্পয়লার দিয়ে দিচ্ছি, কারণ জানি না এত 10 মিনিট অবধি কেউ দেখবে কিনা। তো লাস্টে হচ্ছে গিয়ে আমাদের সচিব মানে জিতু ভাইয়ের ট্রান্সফার হয়ে গেছে অন্য শহরে, কিন্তু গল্পটা এমন জায়গায় শেষ হচ্ছে না, আমাদের মনে হচ্ছে না আরও আমরা দেখি, কিন্তু এটা হওয়াটা খুব মুশকিল ব্যাপার, পসিবিলিটি, কারণ ট্রান্সফার হয়ে গেছে তো এবার মানে চরিত্রগুলো বদলে যাবে। থার্ড সিজনে এমন হতে পারে যে এবার নতুন চরিত্র আসবে, কিন্তু এই চরিত্রগুলোর সাথে এমনভাবে আমরা কানেক্ট হয়ে গেছি যে আমরা আরও দেখতে চাইছি, আমরা বলছি আরও দাও, আমরা আরও কনজিউম করবো। এইরকম এই পাওয়ারটা, একটা সিরিজের এই পাওয়ারটা যে কতটা বড় ক্ষমতা, সেটা সব সিরিজের করার ক্ষমতা নেই, বাট এই সিরিজটা একটা দারুণ সিরিজ এবং আমার দেখা 2022-এর সেরা সিরিজ। এবং আমি বলতে পারি যে এই সিরিজটা সত্যি সত্যি আমাকে অনেক দিন পরে মানে খুব থট প্রভোকিং একটা সিরিজ বলা যেতে পারে, এবং গল্পটা খুবই ভালো, খুবই ভালো, চরিত্রগুলো খুবই ভালো, প্রতিটা ডিপার্টমেন্টের কাজ খুবই ভালো। আমি কীভাবে বলবো এই সিরিজটাকে, এই সিরিজটা প্রতিটা মানুষের দেখা উচিত, যেই এই মানে কন্টেন্ট দেখে না, যারাই দেখে স্ট্রেঞ্জার থিংস, যারা দেখে এরকম মানি হেস্ট বা হিট সিরিজ যারা দেখে, তাদের আমি বলবো এই সিরিজটা দেখা উচিত। যে স্যাক্রেড গেমস বা আমাদের অ্যামাজন প্রাইমেই রয়েছে যেটা মির্জাপুর, তাদেরকে আমি বলবো যে ওসব বাদ দিয়ে আমি নিজে একজন থ্রিলার প্রেমী, মানে আমার থ্রিলার দেখতে সব থেকে ভালো লাগে, থ্রিলারের টুইস্ট অ্যান্ড টার্নস দেখতে শখ খেতে ভালো লাগে। কিন্তু আমি এই সিরিজটা দেখার পর না আমার পুরো মানে ধারণাটাই বদলে গেছে, আমার ভিশনটাই চেঞ্জ হয়ে গেছে যে একটা ড্রামা সিরিজের মধ্যে কতটা ক্ষমতা থাকে মানুষের চিন্তাধারার ওপর এফেক্ট ফেলার। আর এই সিরিজটা আমার মনে দাগ কেটেছে, আমি বলতে পারি যে এটা আমার অনেক দিন অবধি আমার মনে লেগে থাকবে। এই বলে আমি ভিডিওটা শেষ করলাম, 10 মিনিটের ওপরে চলে গেছে। আর এই সিরিজটাকে মানে সিজন 2টাকে, সিজন 1টাকে, অল ওভারটাকে যদি আমাকে রেটিং দিতে হয়, আমি এটাকে 10-এ 1000 দেবো। এই বলে ভিডিওটা শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর কমেন্ট সেকশানে তোমাদের মতামত দাও সিরিজটা কেমন লাগলো। এই বলে চললাম, বাই।